বিকেল থেকে বৃষ্টি শুরু হয়, মেয়েদের আবদার আজকে মা বিরিয়ানি কিন্তু বানাতেই হবে। তাহলে চলুন আজকে বিরিয়ানি বানানো যাক। এই যে এখানে আমি 600 মতো চাল নিয়েছি, আর চালটাকে এখানে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা স্টিলের ডেচকি চাপিয়ে দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়েছি লং, এলাচ আর দারচিনি, আর কিছুটা পরিমাণে সাদা তেল, যাতে ভাতটা ঝুরঝুরে হয়। আজ কিন্তু বিরিয়ানিটা চিকেন মাটন কোনো কিছু দিয়েই হবে না, হবে আজকে ডিম দিয়ে। চলুন কাটাকাটিগুলো করে নেওয়া যাক। এখানে আমি 3টে মতো পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে কেটে নিয়েছি, আর দেখুন এখানে 3টে আলু ছালটা ভালোভাবে ছাড়িয়ে রেখেছিলাম, এইভাবে মাঝখান থেকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সবজিগুলো কাটতে কাটতে ভাতটা এখানে হয়ে গেছে। এই যে দেখুন ভাতটা কিন্তু এখানে আমি 60% মতো কুক করেছি, পুরোটা কুক করলে কিন্তু গলে যেতে পারে। আর এখানে এই যে আজকে ডিমের বিরিয়ানি হবে, তাই আমি ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখে এইভাবে গাগুলো ফুটো ফুটো করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে, যাতে তেল মশলাটা ডিমগুলো আর আলুগুলোর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে ডিম আর আলু খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। বাড়িতে এই ডিমের বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, খেতেও ভীষণ টেস্টি হয়, আর খুব সময়টাও কম লাগে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আর এরকম বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, যেটা আমাদের ঘরের তেল মশলা দিয়েই হয়। আর বাইরের বিরিয়ানি খাওয়া তো ভীষণভাবেই আনহাইজিনিক, তাই চেষ্টা করুন নিজের বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে। এই যে এখানে আলুগুলো আমি একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে ভাজা হয়ে গেছে, এভাবে তুলে রেখে এই ডেচকিটাতেই আমি ডিমের গ্রেভিটা করে নেবো। এখানে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচোটা গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে একটা মশলা রেডি করে নেবো। এখানে আমি 3 চামচের মতো টক দই নিয়েছি, আর টক দইটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে, 1 চামচ করে 2 চামচ জিরে ধনে, 1 চামচ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো নুন দিয়েছি, আর দিয়েছি বাড়িতে তৈরি করে রাখা আমার 1 চামচ ভাজা গুঁড়ো। ভাজা গুঁড়ো বলতে এখানে জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে রাখা আছে, রোস্ট করে গুঁড়ো করা। কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দইটাতে ফেটিয়ে নিয়েছি। আর এই যে এখানে টমেটো যেগুলো কুচি করে রাখা ছিল সেগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাও একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পেস্ট করে এই তেলের ওপরে দিয়ে দিলাম। এই যে তেলে দেওয়ার পর একটুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে যে আমি দইয়ের মিশ্রণটা করে রেখেছি, এই মিশ্রণটা দিয়ে নেবো, তারপরে আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এই যে মশলাটা একেবারে লাল লাল করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও দেখুন একেবারে মশলার গা থেকে ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি আলু আর ডিমগুলো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এভাবে আরও একবার মিশিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে আর কিছুই না, এখানে আমি ছোটো একটা গ্লাসে 1 গ্লাসের মতো জল দিয়েছি। বিরিয়ানি বানানো সব কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে রাখা ভাতটা আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন, 2 চামচের মতো ঘি, আর এখানে কিছুটা দুধ আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যেই আমি 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল মিশিয়ে নিয়েছি, আপনারাও সেটাই করবেন। আর তুলে রাখা যে পেঁয়াজটা আমি বললাম, এই দেখুন এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিচ্ছি কিছু পুদিনা পাতা, যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিটের মতো রেখে দিন, আপনার বিরিয়ানি একেবারে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু ঠিক সেই রকমই দারুণ হয়েছিল। বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়ান সকলকে, ভীষণ পছন্দ হবে সবার। টাটা।